কখনো এমন হয়েছে ক্যারাওকে ট্র্যাক ঠিক আছে, তাল ঠিক আছে, কিন্তু গানটা আপনার গলায় বসছেই না, উঁচু লাগছে, নিচু লাগছে, গলায় চাপ পড়ছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিংবা ল্যাপটপ দিয়ে ক্যারাওকে ট্র্যাকের স্কেল বা কিভাবে পরিবর্তন করবেন, একদম সহজ ভাষায় ধাপে ধাপে। আর আশা করব আপনারা নিশ্চয়ই এর আগের ক্যারাওকে রিলেটেড যে ভিডিওটি আমি দিয়েছিলাম, ক্যারাওকে গাওয়ার 5টি নিয়ম, তার মানে ক্যারাওকে গান গাইতে গেলে আমরা সবচেয়ে বেশি যে ভুলগুলো করে থাকি, অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখেছেন। আর ওই ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তী ক্যারাওকে রিলেটেড ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের পিচকে চেঞ্জ করবেন। আজকে আমি খুবই সহজ ভাষায় খুব সুন্দরভাবে আপনাদেরকে মোবাইলে কিংবা ল্যাপটপে চেঞ্জ করবার পদ্ধতিকে বিস্তারভাবে বিশ্লেষণ করব। যারা ওই ভিডিওটি দেখে নিয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না, আর যারা এই ভিডিওটি দেখছেন ওই ভিডিওটি এখনও দেখেননি তাহলে তাদেরকে বলবো ওই ভিডিওটি আগে দেখলে কিন্তু আপনার বেশি উপকার হবে ক্যারাওকে গান গাইবার সঠিক নিয়ম জানতে। তাহলে চলুন, অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটা টিপ দেব যেটা জানলে আপনার সিঙ্গিং অনেক সহজ হয়ে যাবে। নমস্কার, আমি স্বপ্না, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে ফিরে এসেছি খুবই একটা ইন্টারেস্টিং আপনাদের পছন্দের ভিডিও নিয়ে। শুরু করবার আগে সবাইকে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই আমরা একে অন্যের সাথে জুড়তে পারবো। আর এই ধরনের ভিডিও আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে যখনই ভিডিও আপলোড করব তখনই সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করব আজকের ক্লাস এখান থেকে। আজকের টপিক হলো আমাদের ক্যারাওকে ট্র্যাকের স্কেল কিভাবে পরিবর্তন করবেন। স্কেল পরিবর্তন করবার আগে জানবো স্কেল পরিবর্তন মানে কি। স্কেল পরিবর্তনের ব্যাপারেও কিন্তু অনেকের একটু কনফিউশন থাকে, যে যেমন ঠিক পিচ আর স্কেলের মধ্যে কি পার্থক্য আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, ঠিক তেমনই স্কেল পরিবর্তন মানে আমরা অনেক সময় পিচ আর স্পিডের মধ্যে গুলিয়ে ফেলি। তাহলে একটু জেনে নেব যে স্কেল পরিবর্তন মানে কি। প্রথমে একটা ভুল ধারণা পরিষ্কার করি যে স্কেল পরিবর্তন মানে কিন্তু গান ধীরে বা দ্রুত করা নয়। একদম গান ধীরে বা দ্রুত করাকে আমরা স্কেল পরিবর্তন বলি না। স্কেল বা পিচ কিংবা কি পরিবর্তন মানে গানটাকে উঁচু বা নিচু করা, যাতে সেটা আপনার গলার স্কেলে বসে। তার মানে আমাদের নিজস্ব যে স্কেল, সেই স্কেল হিসাবে অরিজিনাল পিচটাকে উঁচু বা নিচু করে নিজের গলার সাথে সেট করা। আর এটা করা হয় কি দিয়ে? আর এটা আমরা পরিবর্তন করি সেমিটোন, যাকে হাফ স্টেপ বলা হয়। সেমিটোন বলতে আমরা কি বুঝি? যদি আমরা +1 করি তার মানে সেমিটোন মানে এক ধাপ বেড়ে যায়, মানে একটা স্কেল উঁচু হয়ে যায়। যদি আমরা -1 সেমিটোন করি তার মানে দাঁড়ায় এক ধাপ নিচে, তার মানে অরিজিনাল স্কেল থেকে একটা স্কেল নিচে হয়ে যাওয়া। বোঝাতে পারলাম? তাহলে চলুন এবারে আমরা চলে যাব কেন স্কেল পরিবর্তন করা জরুরি। স্কেল তো আমরা পরিবর্তন করব, তার আগে আমরা জানি যে কেন আমরা করব স্কেল পরিবর্তন, সেটা আমাদের জানা দরকার। যদি আপনি ভুল স্কেলে গান করেন, গলায় জোর দেন, বারবার থ্রোট পেন হয়, হাই নোট আসছে না, এই ধরনের সমস্যা যদি আপনি বারবার ক্যারাওকেতে গাইতে গিয়ে ফেস করছেন, তাহলে আপনাকে একটু ভাবতে হবে, তাহলে সমস্যা আপনার রিয়াজে নয়, সমস্যা আপনার স্কেলে। অনেক সময় আমাদের রিয়াজ সঠিক না হওয়াতেও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। বিগিনিং স্টেজে যখন আমরা ঠিকভাবে রেয়াজটাকে রপ্ত করতে পারি না, সেই সময় আমাদের অনেক ধরনের প্রবলেম গলার কর্ডে আসে। সেগুলোকে সঠিক আর টেকনিক্যাল লেসনের মাধ্যমে গলার কর্ডকে নির্ধারিত করা খুবই দরকার, এবং তার জন্য অবশ্যই আমি বলবো আপনারা কোনো ভয়েস ট্রেনারের সাহায্য নিন,
শুরুতে। যখন আমরা ক্যারাওকে গান গাই এটা আমরা অনেক ভুল করে থাকি। অনেকেই আমাকে কমেন্টে লেখেন, আমি তো গান গেয়ে থাকি, এই পিচে এই প্রবলেম হয়, একটু গান ওপর নিচে হয়। দেখুন, একটা জিনিস ভীষণ পরিষ্কার, সব কিছু যদি নিজে নিজেই করে ফেলতে পারতাম বা পারি, তাহলে তো কোনো গাইডারের দরকারই হয় না, ট্রেনারের দরকারই হয় না। তাই অনুরোধ করব, যারা নিজে থেকে সব কিছু করেন আর ভাবেন আমি একদম পারফেক্ট বা লোকে আমাকে ভালো বলছে, লোকে ভালো বলা আলাদা বিষয়, কারণ পাবলিক প্লেসে সবাই সবাইকে এনকারেজই করে। তাই সেটা নিয়ে খুব বেশি মাতামাতি না করে নিজেকে পারফেক্ট পিচ, পারফেক্ট টিউনে ফোকাস করতে হবে। যদি আপনি একা না পারেন, আপনার ডাউট হয়, আপনি স্টেবল হতে পারছেন না, তাহলে অবশ্যই বলবো কোনো একজন ট্রেনারের হেল্প নিন, কোনো একজন গুরুর হেল্প নিন, প্রপার গাইডের মাধ্যমে একটা ছোট্ট জার্নি লার্ন করুন, তারপরে আপনি নিজে একা চলতে শুরু করুন। চলুন এবারে চলে আসি সঠিক স্কেলে গান করলে আমরা আমাদের গলার মধ্যে কি কি অনুভূতি পাই। তার মানে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার গলা আরাম পাচ্ছে, সুর ঠিক আছে, কনফিডেন্স বাড়ে এবং গানও সুন্দর শোনায়। আমরা যদি সঠিক স্কেলে গানটা করি, তাহলে সেটা লাইভ হোক কিংবা ক্যারাওকেতে হোক, গলায় আমাদের আরাম পাই, মানে গলা আরাম পায়, সুরও ঠিক থাকে, কনফিডেন্স বাড়ে এবং অবশ্যই গান সুন্দর শোনায়, কারণ পিচের সাথে আপনার সুরটা পারফেক্টলি বসে। এবারে চলে আসব, ফার্স্টে আমরা জানবো মোবাইল দিয়ে ক্যারাওকে স্কেল কিভাবে পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটা আপনাদেরকে আমি বলবো, তারপরে আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করব। তাহলে চলুন প্রথমে স্টেপ বাই স্টেপ প্রসেসটা মন দিয়ে শুনুন। মোবাইল অ্যাপ ব্যবহার করে আমরা প্রথমে স্কেল পরিবর্তন করাটা শিখব। সবার প্রথমে আপনাকে ক্যারাওকের MP3 ডাউনলোড করতে হবে। ধরে নিলাম আপনি সেটা ডাউনলোড করে নিয়েছেন আপনার ফোনে। এইবারে আমরা কিভাবে কাজ শুরু করব। স্টেপ 1, মোবাইলে যে কোনো পিচ চেঞ্জ অ্যাপ খুলুন। অনেক অ্যাপ থাকে, যেমন মনে করুন ভয়েসেস, মিউজিক স্পিড চেঞ্জার, ব্যান্ড ল্যাব, এরকম অনেক অ্যাপ আছে। তা আপনি যে কোনো একটা অ্যাপ চুজ করতে পারেন। তাহলে কি করবেন, প্রথমে যে কোনো একটা পিচ চেঞ্জ করবার অ্যাপকে আমরা ডাউনলোড করে নেব। স্টেপ 2, ইম্পোর্ট মানে ওপেন অডিওতে গিয়ে আমরা ক্যারাওকে ফাইল যোগ করব। এখানে টেম্পো বা স্পিডে হাত দেবেন না, কারণ ওটা আমাদের গতিকে বাড়িয়ে বা কমিয়ে দেবে। স্টেপ 3, এখন দেখব যে পিচ, কি, সেমিটোন এই অপশানগুলো আপনার সামনে এসে যাবে। আমাদেরকে পরিবর্তন করতে হবে পিচ, মানে গলার আওয়াজটাকে ওঠা নামা করবার যে পদ্ধতি। এখানে স্টেপ 4-এ এখন ধীরে ধীরে ট্রাই করুন। প্রথমে আপনি -1 কিংবা -2 কিংবা -3 অথবা +1 +2 +3 করতে পারেন। একটা একটা করে পিচ চেঞ্জ করে আপনাকে একটু গেয়ে দেখতে হবে যে কোন পিচটাতে আপনার গলায় সবচেয়ে আরাম, সেটাই আপনার স্কেল, যেখানে আপনি খুব স্বতঃস্ফূর্তভাবে গাইতে পাচ্ছেন। ঠিক হলে যে স্কেলটা আপনার মনে হলো সেটা -1 -2 কিংবা যদি সেটা +1 বা +2 যেটাই হোক না কেন, তাহলে সেটা সেই স্কেলে যদি আপনি ফিল করেন যে আপনি খুব কমফোর্টেবলি গাইতে পারছেন, তাহলে ওই স্কেলটা আপনার জন্য সঠিক এবং ওই স্কেলটাকে আপনি সেভ করুন এবং এক্সপোর্ট করে নিন এবং সেই ট্র্যাকেই গান গাওয়া প্র্যাকটিস করুন। বোঝাতে পারলাম? প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে এই ভয়েসেস পিচ চেঞ্জার অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, যেটা আমি অলরেডি এখানে করে নিয়েছি। তারপরে এখানে ভয়েসেস অ্যাপটাকে ক্লিক করবার পরে এই ধরনের একটা স্ক্রিন খুলে যাবে। এই ফাইলের মধ্যে আপনাকে আগে থাকতে যে ক্যারাওকে সংকে আপনি পিচ চেঞ্জ করতে চাইছেন সেটাকে ডাউনলোড করে রাখতে হবে। সেই ফাইলটাকে আপনাকে ইম্পোর্ট করতে হবে। সেটা ইম্পোর্ট করলাম। এখানে আমি নীলে আম্বার এই গানটা আমি সিলেক্ট করে রেখেছিলাম, অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম। এই গানটার উপরে আজকে আমি পিচ চেঞ্জ করব। তাহলে এই গানটা ইম্পোর্ট করবার পরে ওপেন সং করব, মানে এর উপরে ক্লিক করলে দেখুন এই ধরনের স্ক্রিন খুলে যাবে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল সংটা D মাইনর
মানে ওপরে দেখুন DM লেখা, মানে এটা ডি মাইনর স্কেল অরিজিনাল। এইবারে এইখানে দেখব নিচে এই যে বি শার্প বলে যেটা দেওয়া আছে, এটা হলো আমাদের স্কেল চেঞ্জার কি, মানে এইটাকে ক্লিক করে আমাদের স্কেল চেঞ্জ করতে হবে। আর এই যে লেফট অ্যারো মানে স্পিড চেঞ্জার, মানে আপনার টেম্পো লয় কমবে, আর রাইটে যেটা আছে সেটা হলো স্পিড বাড়বে মানে প্লাস সিম্বল। তাহলে এই দুটোকে আমরা টাচ করব না, কারণ আমরা পিচ চেঞ্জ করব। তাহলে চলুন, যখন এইখানে আমরা ক্লিক করব তখন দেখুন এই ধরনের একটা স্ক্রিন আপনার সামনে খুলে যাবে। এই যে সং কি খুলে গেল, সং কিতে আপনি দেখতে পাচ্ছেন যে এই ডি মাইনার আমাদের অরিজিনাল স্কেল, এখানে একটা মাইনাস সিম্বল, এখানে একটা প্লাস সিম্বল। মাইনাস সিম্বলে আপনাকে পিচ কমাতে হবে, একটা পিচ কমাতে চাইলে একবার মাইনাস, দুবার, দুটো পিচ কমাতে চাইলে দুবার মাইনাস। সেম যদি একটা পিচ বাড়াতে চান একবার প্লাস, দুটো পিচ বাড়াতে চাইলে দুটো প্লাস। তাহলে একটা মাইনাস করলে চলে আসবে সি শার্প। আবারে আমি ফিরে গেলাম অরিজিনাল স্কেলে ডি মাইনার। এবার আমি দুটো স্কেল বাড়াতে চাই, তার মানে দেখুন এখানে দুবার আমি প্লাস করলাম আর এখানে ই স্কেল এসে গেল। প্লাস মাইনাস করে আপনার গলার সঠিক পিচটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে সি শার্পকে সিলেক্ট করলাম, আর সিলেক্ট করবার পরে সেই স্কেলে সেই পিচে আপনি গানটা গিয়ে দেখে নিন যে আপনি একদম কমফোর্টেবলি গাইতে পাচ্ছেন কিনা। যদি ওকে, তাহলে এটাকে আমরা এক্সপোর্ট করব। আর যদি আপনার মনে হয় না আর একটু প্লাস করতে হবে বা মাইনাস করতে হবে, তাহলে আপনাকে অ্যাডজাস্ট করে সঠিক পিচটা বের করে নিতে হবে। কিভাবে এক্সপোর্ট করব, এইখানে গিয়ে আমরা দেখুন, এখানে ক্লিক করলে এই স্ক্রিন খুলে গেল, এখানে এই এক্সপোর্ট দেখা যাচ্ছে। এক্সপোর্টে গিয়ে ক্লিক করলে সেই ফাইলটা আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে, কিংবা আপনি চাইলে ওটাকে শেয়ার করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ বা মেলে। বোঝা গেল কীভাবে আপনি পিচ চেঞ্জ করবেন। সেম প্রসেসে আমরা মিউজিক স্পিড চেঞ্জার যেটা মোবাইল অ্যাপ, ঠিক একই প্রসেসেই করতে হবে, তাই সেটা আর আপনাদের সামনে রিপিট করলাম না। অ্যাপটা ডাউনলোড করে সেম প্রসেস ফলো করুন। অনেকেই আছেন যারা স্টার মেকারে গান গাইতে ভালোবাসেন বা গান এবং তাদেরও অনেক সমস্যা যে তারা অনলাইনেই গাইতে হয়, ট্র্যাকটাকে ডাউনলোড করতে পারেন না, কারণ স্টার মেকারে ডাউনলোড করাটা যায় না। তাই কিভাবে আমরা পিচ চেঞ্জ করে সেই উইথ লিরিক্স ট্র্যাকটাকে নিজের কাছে সরাসরি নিতে পারবো, তার প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। তাই যারা স্টার মেকারে গান গাইতে ভালোবাসেন বা জানতে ইচ্ছুক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও আপলোড করতেই আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আপনাদের সুবিধার জন্য একটা ক্যারাওকেতে স্কেল পরিবর্তনের সেমিটোন চার্ট একটা আপনাদের এখানে দিয়ে দিলাম। রেফারেন্স স্কেল সি সা ধরে, সি কে সা ধরে, তাহলে একটা ওপরের স্কেল কি আপ আর একটা কি ডাউন, এটা আপনাদের একটা চার্ট। এখান থেকে আপনারা দেখে সহজেই আপনাদের স্কেল চেঞ্জ করতে সক্ষম হবেন। পিচ চেঞ্জ করবার আগে দুটি কথা খুব জরুরি। পিচ মানে কি ভিএস টেম্পো। পিচ বা কি বদলালে গান উঁচু বা নিচু হবে, মানে স্কেল পাল্টাবে। টেম্পো বদলালে গান ধীরে বা তাড়াতাড়ি হবে। আপনার দরকার পিচ কি বদলানো, টেম্পো না বদলানো, যাতে তাল ঠিক থাকে। তাই পিচ চেঞ্জ করবার সময় খুব সতর্ক থাকবেন, ভুল করে যেন আপনার টেম্পো চেঞ্জ না হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট, সেমিটোন কিভাবে ধরবেন। +1 সেমিটোন ইকুয়াল টু এক ধাপ ওপর, মানে যদি স্কেল সি হয় তাহলে সেটা হয়ে যাবে +1 সেমিটোন করলে হয়ে যাবে সি শার্প। ঠিক তেমনভাবে -1 সেমিটোন মানে এক ধাপ নিচে, যেমন যদি স্কেল সি হয় আপনি -1 সেমিটোন পিচ চেঞ্জ করেন, তার মানে সেটা হয়ে যাবে বি। উদাহরণ, সি থেকে ডি যেতে চাইলে আপনাকে +2 সেমিটোন, মানে সি থেকে সি শার্প, সি শার্প থেকে ডি, এই দুটো পিচ পরিবর্তন হলো। সেম ই থেকে ডি যেতে চাইলে -2 সেমিটোন, তার মানে ই থেকে ডি শার্প এবং ডি শার্প থেকে ডি। আশা করি আপনারা বুঝে গেছেন যে সেমিটোন কীভাবে আপনারা ধরবেন, মানে কিভাবে সেমিটোনের একটা গাইডলাইন পেয়ে গেছেন। আর এই পিচ আর টেম্পো এই দুটো মাথার মধ্যে কিন্তু আলাদা আলাদা রাখতে হবে।